আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজাইনার প্লাজো। তো দেখুন প্লাজোতে এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করলাম। এই যে এখানে এরকম সাইজ করে ফিতা বানানোর জন্য কাপড় কেটে নিয়েছি। তো 1 ইঞ্চি থেকে একটু বেশি নেবেন। তো নেওয়ার পর দেখুন এইভাবে 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে নেওয়ার পর আরও 2 ভাঁজ করে দিলাম। দেওয়ার পর মাঝখানে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন সেলাই করে নিয়েছি। এখন এই যে 3 ইঞ্চির মতো সাইজ করে এরকম ছোট ছোট করে পিস করে নিব ফিতাটি। এই যে দেখুন একটুখানি বেশি নেবেন। তো 3 ইঞ্চির চাইতে যাতে কম না হয়। তো দেখুন এই যে এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি একটি কাগজ নিব। তো এই যে কাগজটি নিলাম। নেওয়ার পর ফিতা দেখুন এই যে এইভাবে এক সাইড সেলাই করে দিব। এরকম করে ফিতা ভাঁজ করে করে এই যে এইভাবে বসিয়ে এরপর সেলাইটি দিয়ে দিব। তো এইভাবে বসিয়ে নিয়ে এক সাইড প্রথম সেলাই দিয়ে দিব, এরপর আরেক সাইড সেলাই দিয়ে দিব। তো এখন দেখুন এক পাশেই আমি সেলাইটি দিব আর ফিতাটি এইভাবেই বসাবো। তো দেখুন এক সাইড সেলাই করে নিয়েছি, এখন এই পাশটা সেলাই করে নিব। তো অনেকটাই সহজ। এই ডিজাইনটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও এরকম একটি ডিজাইন ঘরে বসে তৈরি করতে পারবেন। দেখুন এই যে এইভাবে এই পাশটি সেলাই করে নিচ্ছি। তো এখানে বেশি ফিতা থাকলে আপনারা কেটে নেবেন সাইজ করে। এই যে দেখুন কেটে নিচ্ছি। তো দেখুন এরকম হয়েছে ডিজাইনটা। তো এখন প্লাজোর সাথে জয়েন করব। তো দেখুন এই যে প্লাজোর আমি একটি পা নিয়েছি।
তো এই যে এখানে একটু ভাঁজ করে, এই যে কাপড় একটু ভাঁজ করে ধরলাম, ধরার পরে এইভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো আমি এটাতে অনেকটা ঘের দিয়েছি, আপনারা চাইলে এর চাইতেও কম ঘের দিয়ে বানাতে পারেন। তো দেখুন এই যে আরও একটি আগলা কাপড় নিয়েছি, এই যে এরকম। তো এই কাপড়টি এই যে এই পাশে জয়েন করে নিব, এই যে এইভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন। তো লাগানোর পর এখানে চাপ সেলাই দিয়ে দিব, এই যে এইভাবে। তো চাপ সেলাই দেওয়ার পর দেখুন আরও একটি ভাঁজ করে, এই যে একটুখানি কাপড় এইভাবে ভাঁজ করে এরপরে চওড়া করে ভাঁজটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আরও একটি সেলাই দিয়ে দিব। তো দেখুন এই যে সেলাই দেওয়া হয়ে গেছে। তো আমি একটি পা তৈরি করে আপনাদের দেখালাম। তো আমি এই যে পেপারটি দিয়েছিলাম তো ছিঁড়ে ফেলেছি, এই যে এইভাবে উঠিয়ে নিচ্ছি দেখুন। তো আপনারা এই যে কাগজটি ভালো করে উঠিয়ে নেবেন। নেওয়ার পর দেখুন সাইড সেলাই করে দিচ্ছি। এই যে তো দেখুন এই যে নিচের যে সাইড আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।